হাজারই ধরেন ৬,০০০ বছর আছে, এটা কেউ ব্যবহার করে না। তার মানে এই গাছের কোনো পাতা বা জি। কোনো ডালপালা বা কোনো কিছু আপনারা ব্যবহার করেন না। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন, ক্যামেরায় আছে সোহেল। আমরা আজকে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমরা উপস্থিত আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের কোড়েগাছি গ্রামে। আমার পিছনে একটি বড় বট গাছ দেখতে পাচ্ছেন। কথা প্রচলন আছে গাছটির বয়স ১০০ বছর, কারো মুখ থেকে শোনা যায় ২০০ বছর, কারো বা শোনা যায় ৬০০ বছর, কেউ বা বলে থাকে ১০০০ থেকে ১২০০ বছর। ২ বিঘা ১১ কাঠা জমির উপরে একটি মাত্র বট গাছ, যে বট গাছকে কেন্দ্র করে অনেক ভয়ভীতি, অনেক জল্পনা কল্পনা প্রচলন আছে এলাকাবাসীর মুখে। আসুন আমরা এই গাছটি সম্পর্কে কিছু এলাকাবাসীর কাছ থেকে একটু জানার চেষ্টা করি আসলে বিষয়টা কি। এত বড় একটি বট গাছ কেন্দ্রিক যে ভৌতিক কাহিনী মানুষের মুখে প্রচলন আছে সেটি আমরা জানার চেষ্টা করি। আসুন আমরা এই গাছ কেন্দ্রিক কথাগুলো মানুষের মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালোই আছে। আপনার নাম কি? আমার নাম মুজাম। আপনার বাসা কোথায়? বাসা আমার এই যে এখানে। এখানে বলতে গাছের পাশে। আচ্ছা, গাছের পরের বাড়ি যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আপনার বাড়ি। আচ্ছা, আমাকে বলেন আপনি যে এখানে আছেন কত বছর আছেন? এখানে আমার 26 বছর আছে। 26 বছর আছেন। এই যে পাশে একটি গাছ আছে, যে গাছ কেন্দ্রিক আমরা বিভিন্ন রকম ভয়ঙ্কর কথা শুনি বা বিভিন্ন রকম লোক মুখে অনেক কিছু শুনি। এখানে আমার জানা মতে এখানে মানুষ আগে খুব ভয় টয় করতো, রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতো না। আচ্ছা, তাতে দেখা যাইছে যে মানুষ সময় তো আঘাত হইতো। এর ভিতরে পূর্বে দেখা যাইছে যে মানুষ আস্তে 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 ওই ভয়টা এখন আর আর নেই। কাজ করে না, তাই না? ভয়টা আর নেই, মানুষ এখানেও থাকে। এই গাছের বয়স অনুমান আমরা মানুষের মুখে শুনি, দাদার মুখে শুনেছি যে কেউ বলে ৬০০ বছর, কেউ বলে যে ১,০০০-১,২০০ বছর, মানে অনুমানিক আনুমানিক এটার কোনো বলার কোনো বলার শেষ নেই। শেষ নেই। আচ্ছা, এখন আমাকে বলেন এই যে ভৌতিক বেশ কিছু কাহিনী এরকম শোনা যায়, আসলে কি কোনোদিন ঘটছে কিনা? হ্যাঁ, এটা আসলে ঘটছে। কি ধরনের কাহিনী? এই ভয় লালি অনেকজন দেখা যাচ্ছে যে ভয়তে পড়ে যাইতো, ভয় করতো, ভয়তে আবার এই গাছের ডালপালা জীবনে কেউ কাটতে পারেনি। আচ্ছা যদি চুরি চামারিকে যদি একজন কাটতে গেছে তাকে ফেলি দিছে। আচ্ছা, তার মানে এই গাছ কেন্দ্রিক একটা কথা প্রচলন আছে যে এই গাছের যদি কোনো ডাল কেউ কখনো কাটতে যায় সে কখনো কাটতে পারেনি, অথবা তাকে গাছ থেকে ফেলে দেওয়া হয়েছে। আমি এখন যেখানে হাত দিয়ে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বট গাছ নয়, এটি মূলত আঞ্চলিক ভাষায় বোয়া অথবা গাছের দাড়ি বলা হয়। আর এই দাড়িটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটি পজিশন, এই পজিশন থেকে কিন্তু এই রকম একটি দাড়ি লাস্টে গাছের পরিপূর্ণ একটি সহায়ক হিসেবে কাজ করছেন। জানতে চাচ্ছিলেন এই যে আপনার পিছনে যে বট গাছ, জি। এই বট গাছটার আনুমানিক বয়স কত হতে পারে? আনুমানিক বয়স ১০০ বছর হবে। ১০০? কেউ বলছে ৬০০, কেউ বলছে ১০০০। না, আমি ১০০০ কথাই বোঝাবি, ৬০০০ কথাই ৬০০০ই ধরেন। ৬০০০ বছর? ৬০০০ বছরই হবে। ও, ৬০০০ বছর আপনার। জি, 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 জি। আমাকে একটা জিনিস বলেন, এই গাছ কেন্দ্রিক অনেকেই তো অনেক ভৌতিক বিভিন্ন রকম কথা বলে। জি। এখন সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে, আমরা কিন্তু সচক্ষে আমরা দেখি না, আমাদের না, জানা না, নেই। না। এখন আপনারা যেহেতু স্থানীয় জি, বাসিন্দা, জি, জি। আপনারা কতটুকু কি জানেন? আমরা বাপ এই গাছ কোনো ডালপালা কোনো এই যে যা খন্দল যা আছে এটা কেউ ব্যবহার করে না। আচ্ছা, তার মানে এই গাছের হ্যাঁ। কোনো পাতা বা জি। কোনো ডালপালা বা কোনো কিছু আপনারা ব্যবহার করেন না। জি, জি, জি। এর মূল কারণটা কি? মূল কারণ বাপ, এই গাছের থেকে একজনা পড়ে যাই, এর আগে একটা পূর্বে মারা গিয়েছে, আচ্ছা, মারা গেছে। এই ডাল কাটতে যাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা শুকনো ডাল ভাঙতে যাই, পড়ে যাই, মরল্লা আহত হয়ে গেল। এর থেকে এইটুকুই আমি জানি বাপ। আচ্ছা, তার মানে আপনার এই পড়া এবং মরা জি। এই দুইটার কারণে কি আপনারা যে বিশ্বাসটা রাখেন সেটা কতটুকু যৌক্তিক? এই তো বেশি, আমার বয়স ধরো যে ৮০-৯০, আচ্ছা, ওটুকুই জানি আমি বাপ। ১০০ অথবা ২০০ অথবা ৫০০ অথবা ১০০০ অথবা কেউ বলছে ৬০০০, ৬৫০০ বছরের পুরনো এই বটবৃক্ষ। বৃক্ষের বয়স যতই হোক না কেন সেটা কোনো বিষয় নাই। এই বটবৃক্ষ কেন্দ্রিক যে ভৌতিক গল্প প্রচলন আছে সেটাও কোনো বিষয় নাই। সব থেকে বড় বিষয় হচ্ছে অনেক গ্রাম আছে এরকম বটবৃক্ষ কেন্দ্রিক, ধর্মের নামে অনেক গাল গল্প দিয়ে অনেক কাহিনী, এমনকি শিরকি কাজকর্ম প্রচলন হয়ে থাকে। তবে এখানকার গ্রামবাসী কিন্তু বেশ সচেতন। আমরা বিভিন্ন জনের মতামত দেখালাম, আপনাদের স্থানীয় কিছু মানুষদের কথা শোনালাম,
আর এই গাছটিকে কেন্দ্রিক অনেক কথা প্রচলন আছে, সে গল্প শোনালাম। ধন্যবাদ। এই অঞ্চল থেকে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো দিন, নতুন কোনো সময়, নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব মিস্টার ব্রাদার পেজে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।